দিনের পর দিন আপনারা বিয়ের জন্য আন্দোলন করে গেছেন। কালকে বিএলওদের আমরা আন্দোলন, এরা তো সরকারি কর্মচারী, বিয়ের আন্দোলনে তাদের কোনো পাশে দাঁড়াতে দেখিনি, চাকরি হারা শিক্ষকদের আন্দোলনে তাদের কখনো পাশে দাঁড়াতে দেখিনি। হঠাৎ করে বিএলও হয়ে তারা পথে নেমেছেন। দেখুন, দু তিনটে প্রশ্ন আমি আগে আপনাদেরকে উত্তর দিয়ে দিই। সেটা হচ্ছে, সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু শুধু ডিএ নিয়ে লড়াই করছে না। প্রায় 6 লক্ষ শূন্য পদ রয়েছে সরকারি দপ্তরগুলোতে, সেইগুলো স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে তারও দাবি রয়েছে। কন্ট্রাকচুয়াল হিসাবে, অনিয়মিত হিসাবে যারা কাজ করছেন পশ্চিমবাংলার বিভিন্ন দপ্তরে, তাদেরও রিক্রুট স্থায়ীকরণ করতে হবে, সেটাও দাবি রয়েছে আমাদের। এবার বিষয়টা আসি, আপনার কালকে যে এখানে যে মিছিলটা, আমরা আপনার যে কথাগুলো বলছেন, আমরা যদি ইনারা সরকারি কর্মচারী থাকতেন তো প্রায় 3 বছর হতে চললো আমাদের ধর্ণা মঞ্চ, যে সংগ্রামী যৌথ মঞ্চে যে শহীদ মিনার পারদর্শী চলছে, সেখানে ওনাদেরকে একদিনও হয়তো আমরা দেখতে পেতাম। স্পষ্ট আছে ওনারা কোনো সরকারি স্টাফ নয়, ওনারা জাস্ট আমার মনে হয় পলিটিক্যালি ব্যাড লোকজন আছেন, যে ওনারা এখানে এসছেন দেখাতে যে আমরা সরকারি কর্মচারী, আমরা এনাদের পাশে দাঁড়াতে এসেছি। যদি সরকারি কর্মচারী থাকতেন তো মেরুদণ্ড সোজা রেখে কিন্তু আসছেন ধর্ণাতে। যে লড়াই সংগ্রামী যৌথ মঞ্চ প্রায় 3 বছর ধরে লড়ছে, সেই লড়াইয়ে কিন্তু ওনারাও আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে আমাদের সাথে হাঁটতেন। এই গত 3 বছরের লড়াইতে আপনারা বিভিন্ন সময় পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছে, কিন্তু এই রাতারাতি বিএলওদের মঞ্চ গড়ে উঠে ইলেকশন কমিশনের দপ্তরের বাইরে ভেতরেও কয়েকজন বসে আছেন, পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না, এক পেশে নীতি কেন? দেখুন, প্রশ্নটা ওইটাই হচ্ছে যে এখানে যারা বসে আছেন আদেও কি ওনারা বিএলও আছেন কিনা সেটা সন্দেহজনক। যদি ওনারা বিএলও থাকতেন, বিএলওর একটাই পরিচয়, আমি একজন সরকারি কর্মচারী, আমি একজন শিক্ষক, আমাকে রিক্রুটমেন্ট করা হয়েছে বিএলও কাজ করার জন্য, তো আমি সেই কাজটা করব। নাকি এখানে এসে আমি বলবো জয় বাংলা স্লোগান দেব, বা আমি এটা বলবো মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এখানে ধর্ণা করছি। তার মানে স্পষ্ট আছে বিএলও কিন্তু কোনো পলিটিক্যাল আইডেন্টি নয়, বিএলও হচ্ছে একজন সরকারি কর্মচারী। যদি এইভাবে স্লোগানগুলো যেগুলো আমরা কাল থেকে দেখছি, জয় বাংলা স্লোগান চলছে, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে ধর্ণা চলছে, তার থেকে একটা জিনিস স্পষ্ট আছে, এটা টোটালি আইওয়াশ করা হচ্ছে, যাতে এই কাজটা কিভাবে বানচাল করা হবে সেই চেষ্টাটাই চালানো হচ্ছে এখানে। হ্যাঁ, 100%। এসআইআর যদি বানচাল না করা থাকতো, আমাকে একটা প্রশ্ন উত্তর দিন, 1.5 মাস 2 মাস আগে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে কেন বলতেন যে এসআইআর কাজটা এখানে হতে দেব না? যদি উনি এতটাই থাকতেন তো এই কথাগুলো উনি বলতেন না কোনো মঞ্চে দাঁড়িয়ে। অনেক রাজ্যে তো এসআইআর হচ্ছে, তাহলে আমাদের রাজ্যে প্রথমে ভোটারের মৃত্যুর ঘটনা হচ্ছিল, এখন বিএলওর মৃত্যুর ঘটনা, একের পর এক ম্যাক্সিমামই কিন্তু বয়সজনিত কারণে মৃত্যু, অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা কিন্তু খুব কম। দেখুন, এটার জন্য যদি দেখুন প্রপার যে কাজ হবে, সেটার জন্য একটা প্রপার আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচার দরকার আছে। আপনি যে আপনার প্রশ্ন যেটা আমি যেটা শুনলাম, যে মাননীয় মুখ্যমন্ত্রী ভয় এইটাই এই কারণে, ভুয়ো অনেক ভোটার রয়েছে পশ্চিমবাংলাতে, সেই ভুয়ো ভোটার গুলো আসলে টোটালি খেলা হচ্ছে ভোট ব্যাংকের খেলা। এখানে ভোট ব্যাংক কি করে বাঁচানো যায় সেই চেষ্টাটাই করা হয়েছিল, কিন্তু এসআইআর এর কাজ কিন্তু শুরু হয়ে গেছে, অলরেডি কাজ চলছে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এসআইআর যে আমাদের বিএলও বন্ধুরা কাজ করছেন, তাতে আমাদের অনেক সাথীরা কিন্তু নিজে প্রাণ হারিয়ে ফেলেছেন। তার দায় কে নেবে এই প্রশ্নটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জিজ্ঞেস করছি, যে কেন রিক্রুটমেন্ট হয়নি বলে একজন কন্ট্রাকচুয়াল স্টাফকে বিএলও ডিউটি করতে হবে। রিক্রুটমেন্ট গুলো যদি আপনি ঠিকঠাক করে করতেন, একজন কন্ট্রাকচুয়াল স্টাফের উপরে এত চাপ পড়তো না, যে তার প্রাণ হারাতো না। ধন্যবাদ। যৌথ মঞ্চে গেলে আপনাদের উপর পুলিশের একটা হামলা হয় বা কিন্তু এখানে দেখা যাচ্ছে গতকাল এখানে ধর্ণা মঞ্চ বসে রয়েছে, প্রশাসন পুরো পদক্ষেপ নিচ্ছে, আপনারা এক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হয় না? আমাদের কেন, যে কোনো সংগঠনই যারা সরকারপন্থী নয়, দেখবেন যে তাদের কোনো মিটিং মিছিল করতে গেলে সেটা হচ্ছে পুলিশের থেকে পারমিশন পাওয়া যায় না, তাদেরকে আদালতে যেতে হয়, এরকম বিভিন্ন ঘটনা ঘটে তবেই করতে হয়। আমরা সংগ্রামী যৌথ মঞ্চে যখন অবস্থান কর্মসূচি শুরু করি 2023-এর 27শে জানুয়ারি থেকে, তখন আমাদের আদালতের পারমিশন নিয়ে ওই জায়গায় বসতে হয়েছিল। দীর্ঘদিন আমাদের মাথায় ছাউনি বা এই সমস্ত সংক্রান্ত অনেক রকম সমস্যা ফেস করতে হয়েছিল। তো এখানে হয়তো যারা বসেছেন তারা হয়তো বিশেষ কোনো রাজনৈতিক দলের সুবিধাপ্রাপ্ত সংগঠন, সেই জন্য প্রশাসন তাদেরকে অযাচিত হয়ে এই ধরনের সুবিধা দিয়েছে, এবং ব্যস্ততম রাস্তার একটা পাশ বন্ধ করে রেখে তাদেরকে এরকম অবস্থানের সুযোগ করে দেওয়া হয়। শিক্ষক নন সেটা তো বলতে পারবো না, কিন্তু বিএলও যদি সত্যিকারের ওনারা হতেন তাহলে ওনাদের পক্ষে কাজকর্ম বাদ দিয়ে এভাবে রাস্তার ধারে বসে থাকা সম্ভব হতো। দেখুন, জয় বাংলা স্লোগান আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের বিভিন্ন প্রোগ্রামে। এর আগে আমাদের আহ্বায়ক ভাস্কর ঘোষ
মানে পাণ্ডবেশ্বরে মানে হামলার মুখে পড়েছিলেন, সেখানেও জয় বাংলা স্লোগান শোনা গেছিল। বা বিভিন্ন সরকারি দপ্তরে যখন বেআইনি ভাবে ডেপুটেশন দিয়ে প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করা হয়, সেখানেও জয় বাংলা ধ্বনি আমরা শুনতে পাই। আপনারা বলছেন জয় বাংলা, আর ওইখানে আমরা এখানে 8 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম, একজন বক্তা কন্টিনিউয়াসলি হিন্দিতে বক্তৃতা দিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ তো মানে 83% বাঙালি থাকে, তাহলে এদের মানে কোন ধরনের বক্তা যারা হিন্দিতে বক্তা দেয় আবার মানে জয় বাংলা বলছে, মানে তার ব্যাপারটাই তো বোঝা যাচ্ছে না। পুরো ব্যাপারটাই তো ভোটের রাজনীতি। তাহলে কি তৃণমূলের শাসক দলের ক্যাডার তারা কি এসে শাসক দলের ক্যাডার আছে কিনা বলতে পারবো না, হয়তো কোনো ধরনের সরকারি কর্মচারীরাই আছে, কিন্তু তারা হয়তো শাসক দলের মানে অনুগত সরকারি কর্মচারী। আমার নাম সুদীপ চন্দ্র। এই যে আপনারা শিক্ষক, পাশে যারা শিক্ষক রয়েছে বিএলওরা, তারা ধর্মমঞ্চ করলে কোনো প্রশাসনের তরফ থেকে সহযোগিতা করা হচ্ছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের উপরে মারধর করার অভিযোগ উঠেছে আগেও এবং ধস্তাধস্তি হয়েছে, কি বলবেন? আসল এটা হওয়াই স্বাভাবিক। যখন একটি মডেল সরকার কোনো রাজ্যে বা দেশে থাকে না, তখন তারা পক্ষপাতিত্ব করে। কেন একটি সরকার যখন সংবিধানকে শপথ করে দায়িত্ব নেয়, সেখানে বলে সকল নাগরিককে সমান অধিকারে দেওয়ার ব্যবস্থা, এবং কর্মচারী শিক্ষকদের তাদের লড়াই আন্দোলন করার অধিকার আছে। তাহলে কিছু পক্ষকে দেওয়া হবে না, কিছু পক্ষকে দেওয়া হবে না, এটা মডেল সরকার না, বা প্রশাসনের এক পেশে নীতি আর কি। এই কারণেই কিন্তু পুলিশের প্রতি মানুষের আস্থা বা ভরসা নেই। এই কারণেই কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখছি সাধারণ মানুষ পুলিশের ওপর হাত তুলছে, যেটা আগে আমরা ভাবতে পারতাম না। সেটা অন্যান্য কিছু জায়গায় বিহার, উত্তরপ্রদেশে আগে হতো, আমরা দেখেছি বিভিন্নভাবে বা শুনেছি, কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে এটা এর কারণই হচ্ছে পুলিশ প্রশাসন ক্রমশ একটি দলদাসে পরিণত হচ্ছে এবং মানুষের আস্থা ক্রমশ হারাচ্ছে। এটা একটা গণতন্ত্রের পক্ষে কিন্তু ভয়ঙ্কর, কারণ মানুষকে কন্ট্রোল করবে পুলিশ। সেই পুলিশের প্রশাসনের ওপর যদি জনগণের আস্থা, ভরসা, ভয়, বিশ্বাস চলে যায়, তাহলে কিন্তু গণতন্ত্রের পক্ষে খুব খারাপ। কিন্তু যদি এমন কোনো বড় ঘটনা ঘটে, পুলিশ কিন্তু সামলাতে পারবে না। এই কারণেই পুলিশ প্রশাসনকে সঠিক হওয়া উচিত, যেটা সকলকে যদি তুমি নিয়ম করো, সকলকে সুযোগ দাও, আর নাহলে কাউকে দিও না। এটাই ব্যাপার। যেমন আমরা আজকে আমাদের ঢোকার কথা ছিল 6 জন প্রতিনিধি, পুলিশ আমাদের ঢুকতে দিচ্ছে না, বলছে 4 জন। তাহলে ভেতরে আমরা 6 জন ঢুকতে পারবো না, আর এখানে কয়েকশো মানুষ রাস্তার উপর বসে থাকবে। এই যে এক পেশে নীতি, এর কারণেই পশ্চিমবঙ্গ ক্রমশ পিছিয়ে যাচ্ছে। আর এই কারণেই সংগ্রামী যৌথ মঞ্চ 1000 দিনের উপরে লড়াই বসে আছে করে ম্যারাপ বেঁধে 24 ঘন্টা 7 দিন আর কি। প্রথম কথা, বিএলওরা যদি কাজ করে আজকে মিছিলে বা থাকার কথা, আমাদের মধ্যে যতজন প্রতিনিধি এসছে একজনও বিএলও। আমি সরকারি কর্মচারী, কিন্তু আমি বিএলওর দায়িত্বে, তাই আমি আসতে পেরেছি। যদি আমি বিএলওর কাজটা করতাম, যদি আমার চাপ থাকতো, তাহলে এখানে আমি কি করে ধর্নায় বসি? তার মানে যারা বসে আছে বিএলও নয়, তার কাজটা ঠিকমতো করছে না বা করবো না বলে করেছে। আর সরকারি কর্মচারী ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল অনুযায়ী কোনো রাজনীতি দল করতে পারে না। তবে যারা করছে, প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। যারা কি করে প্রশাসন দেখুক। চিফ সেক্রেটারি বসে আছে, চিফ ইলেকশন কমিশন বসে আছে, তারা তার দায়িত্ব নিক আর কি। আমি বলতে পারবো না, এটুকু বলতে পারি বিওলে কয়েকশো বিওলে আজ এখানে আসতে পারবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কেন বিওলেদের যেই কাজের চাপ, তারা কাজ পেলে এখানে বসতে পারবে না, এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। সুবীর সাহা, সংগ্রামী যৌথ মঞ্চ। মূলত সরকারি কর্মচারী আপনার, এই যে বিএলও তারা সরকারি কর্মচারী, কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশ জায়গায় যে অনেকেই এসছেন যারা বিএলও নয়, কিন্তু এসছেন বলছেন সহমর্মীদের পাশে দেখা যাচ্ছে। আপনাদের পাশে কি এদেরকে দেখা গেছে? সরকারি কর্মচারী ওনারা একদিনও আসেননি এখানে। লড়াই শুধু কিন্তু বিয়ের জন্য নয়, 6 লক্ষ শূন্য হয়েছে পশ্চিমবাংলার বিভিন্ন দপ্তরে, সেই আন্দোলনটাও এখানে চলছে। যারা কন্ট্রাক্টর হিসাবে কাজ করছেন, তাদের স্থায়ীকরণের বিষয়টা রয়েছে। যদি ওনারা সরকারি কর্মচারী হতেন, অবশ্যই কিন্তু ধর্নাতে একদিন হলে না, কোনোদিন না। কারণ হচ্ছে একজন সরকারি স্টাফের একটাই পরিচয়, যে একজন সরকারি স্টাফ। যে কোনো সরকার হোক না কেন, তার জন্য যে কাজগুলো, যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পগুলো কিভাবে সে কাজগুলো করা হবে, সেটার জন্যই একজন সরকারি
পুলিশ ওয়েলফেয়ার কমিটি থেকে বলা হচ্ছে আপনারা যৌথ মঞ্চে অস্থায়ী বা মনে রাখা হয়েছে, কিন্তু কালকেই বিএলও বা আপনাদের এই যে মঞ্চ থেকে বিভিন্ন বাধার মধ্যে পড়তে হয়, রাতারাতি বিএলওদের জন্য মঞ্চে তৈরি হয়ে গেছে। দেখুন, আমাদের মঞ্চ যদি অবৈধ হয় 3 বছর হতে চললো প্রায়, আমাদের মঞ্চটা কিন্তু একদিনও বেশি থাকবে না। কি করে 3 বছর আছে আমাদের মঞ্চ? রাতারাতি মঞ্চ তৈরি হয়ে গেল। এটার জন্য তো আমরা জানি না কে উত্তরটা দেবে। রাতারাতি মঞ্চ কিভাবে এখানে তৈরি হয়ে গেল? এখানে বিভিন্ন আন্দোলন করতে গেলে বা কোনো ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে পারমিশনের প্রয়োজন হয়ে যাচ্ছে, সেখানে একটা মঞ্চ রাতারাতি তৈরি হয়ে গেল। দেখুন, সরকার যখন আছে, এই সরকার যখন চলছে পশ্চিমবাংলা, উনার ইনফ্লুয়েন্সে যে লোকজন এখানে ধর্ণা করবেন বা লড়াই করবেন, তাদের জন্য কোনো কিছু ইম্পসিবল বলে কোনো জিনিস নয় এখানে পশ্চিমবাংলাতে। আর সংগ্রামী যৌথ মঞ্চ যে দাবিগুলো নিয়ে লড়ছে, সঠিকভাবে যে দাবিগুলো নিয়ে চোখে চোখ রেখে প্রশ্নগুলো জিজ্ঞেস করছে, সেই মঞ্চটাকে ওনারা বলছেন নাকি অবৈধ। যদি অবৈধ থাকতো একদিনের বেশি কিন্তু এই মঞ্চটা থাকতো না। এই রাজ্যের রিক্রুটমেন্ট বা নিয়োগের প্রক্রিয়া দুর্বল বলেই কি আজকে এত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বারংবার এই শিক্ষকদের যারা প্রকৃত বিএলও তাদের? দেখুন, যদি ঠিকঠাক করে নিয়োগ হতো তো একজন কন্ট্রাকচুয়াল স্টাফ কিন্তু বিএলও ডিউটি করতেন না, কারণ স্পষ্টভাবে ইলেকশন অফিস থেকে বলা হয়েছিল কোনো কন্ট্রাকচুয়াল স্টাফকে নিয়োগ করা যাবে না বিএলও ডিউটিতে। কিন্তু বিএলও ডিউটিতে কিন্তু কন্ট্রাকচুয়াল স্টাফরা কাজ করছেন। কেন কাজ করছেন? কারণ এখানে রিক্রুটমেন্ট হয়নি ঠিকঠাক করে। প্রায় 6 লক্ষ শূন্যপদ রয়েছে সরকারি দপ্তরে, সেই রিক্রুটমেন্ট কেন করতে পারেননি মাননীয় মুখ্যমন্ত্রী? সে আমরাও নাকি মূলত রেপুটেশন দিতে এসছেন, তাই তো? তো কি কি দাবিটা সামনে আছে? আমাদের মূল দাবি হচ্ছে 1 নম্বর বিএলওদের ওপর যে চাপ আছে সেই চাপটা যাতে কিছুটা কমানোর জন্য কমিশন ব্যবস্থা নেয় সেটা দেখা প্রয়োজন। কারণ দেখেছেন যে মানে বেশ কিছু বিএলও যারা দক্ষতার সাথে কাজ করে ফেলেছেন, তারা কাজ সমাপ্তও করে ফেলেছেন, কিন্তু সবাই তো সমান নয় মানে এই ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে। তো তাদের ক্ষেত্রে যাতে কমিশন চাপ কমাতে পারে এবং তাদের যাতে উপযুক্ত সাপোর্ট প্রোভাইড করা যায় সেটা আমরা দেখার জন্য কমিশনকে বলবো। আর তাছাড়া হচ্ছে একটা বিষয়, যেটা আপনি যে চাপের কথা বললেন, সেই চাপে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে এই রাজ্যে রিক্রুটমেন্ট বন্ধ সরকারি সে শিক্ষক হোক যে কোনো, সেক্ষেত্রে ইলেকশন কমিশনের দায় কোথায়? কারণ এখানে যেন পর্যাপ্ত পরিমাণে ওরা দিতে পারে, বাকি সরকার দিতে পারছে। চাপের ক্ষেত্রে এটা স্বাভাবিক ব্যাপার, কমিশনের কিছু করার নেই। পশ্চিমবঙ্গে সরকারি ক্ষেত্রে এবং মানে বিদ্যালয় প্রাঙ্গণগুলোতে প্রায় 6 লক্ষ পদ শূন্য। এই পদগুলো শূন্য থাকার জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানে স্থায়ী কর্মচারীর সংখ্যা কমে এসছে, এই জন্য বিভিন্ন জায়গায় অস্থায়ী কর্মচারীর সংখ্যাও বেড়ে গেছে। এই অস্থায়ী কর্মচারীরাই কিন্তু অসুস্থ হয়ে পড়া বা অস্থায়ী কর্মচারীদেরকে দিতে হচ্ছে নাকি ইচ্ছাকৃতভাবে রাজ্য সরকারি অস্থায়ী কর্মচারী না ইচ্ছাকৃতভাবে অস্থায়ী কর্মচারী দিয়েছেন কিনা মানে সঠিক তথ্য না থাকলে তো বলতে পারবো না, কিন্তু আমাদের ধারণা যেহেতু দীর্ঘদিন ধরে রিক্রুটমেন্ট বন্ধ সেই জন্য সমস্ত জায়গায় পর্যাপ্ত সংখ্যক স্থায়ী কর্মচারী পাওয়া যায়। আচ্ছা, আপনারা তো প্রায় 3 বছর ধরে সংগ্রামী যৌথ মঞ্চ করছেন, এখানে বেশ কিছু লোককে দেখা যাচ্ছে যারা বলছেন তারা বিএলও নট, সহমর্মিতার জন্য পাশে থাকার জন্য। আপনাদের কাছে এরকম পাশে থাকার জন্য কেউ এসেছিল? না না, আমাদের কাছে কেউ পাশে থাকার জন্য আসেনি, এবং যারা হচ্ছে বিএলওদের পাশে থাকার জন্য এসেছেন তাদের হচ্ছে মানে তারা ডিএর আন্দোলনে বা বিভিন্ন জায়গায় তারা যে রাজনৈতিক দলের মানে উপর ভরসা করে এখানে এসেছেন, তারা সেই ডিএর আন্দোলনের সময় কেন মানে এই বিষয়টা বিএলও বলছেন অধিকাংশ জনকে দেখা যাচ্ছে যারা বিএলও নন মনে হচ্ছে। না, যারা বিএলও তাদের তো এখানে থাকার কথা নয়, বিএলওদের তো ফিল্ডে ডিউটি, বিএলওদের তো এখন এখানে বসে থাকবে কি করে যারা প্রকৃত। বলছি দাদা, আপনারা দীর্ঘ প্রায় 3 বছর ধরে আন্দোলন করছেন বিভিন্ন সরকারি দাবিকে, নিজস্ব কর্মসংস্থান থেকে শুরু করে ডিএ। এই যে বিএলও মঞ্চ করা হয়েছিল গতকালে, যে বিএলও যে আন্দোলন করা হয় সেখানে বলা হচ্ছে বেশ কিছু সরকারি কর্মচারী তারা বিএলও নয়, সহমর্মিতার জন্য বা পাশে থাকার জন্য নাকি তারা এসছেন। আপনাদের পাশে গিয়ে দেখা করে দিলে 3 বছরে কোনোদিন গেছে সংগ্রামী যৌথ মঞ্চে? প্রথম কথা হচ্ছে যদি কেউ বিএলও হয় তাহলে আজকের এই আন্দোলনে আসতে পারবে না। কেন পারবে না? তার যে কাজের চাপ, এই যে বলছে আমার কাজের চাপ, তাহলে ওখানে সে কি করে আন্দোলন করবে? 2 হচ্ছে যেই প্রকৃত যারা ভুয়ো তাদের কথাই বলছি না, যারা প্রকৃত সরকারি কর্মচারী এখানে এসে আসছেন, আমিও বিএলও নই কিন্তু আমি একজন সরকারি কর্মচারী, সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে আজকে আমরা এখানে প্রতিনিধিমূলক এসেছি, তারাও আসতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যখন ডিএ দিচ্ছে না দীর্ঘদিন ধরে, 2019-এ পে কমিশনে ডিএ করে দাও, তখন তারা কি করছিল? যেখানে গ্র্যাচুইটি আমাদের টাকা পাচ্ছে না তখন তারা কি করছিল? একজন কর্মচারীকে দিয়ে 5 জনের কাজ করানো হচ্ছে, তার জন্য সেই কর্মচারীরা কি করা হচ্ছিল? তাহলে প্রশ্ন তাদের কাছে, তারা এই কারণে আমরা আন্দোলন করছেন না কেন? 5 লক্ষ সরকারি অফিসে শূন্য পদ, তাহলে বেকাররা তো চাকরি পেত, তাহলে আপনারা আন্দোলন করছেন না কেন? শুধু এসআর নিয়ে আন্দোলন করতে চলে এলেন। বারবার যেটা বলা হচ্ছে যে বিএলওদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, এই যে নিয়োগ প্রক্রিয়াটা দুর্বল হচ্ছে না বলেই কি এই চাপের সৃষ্টি হচ্ছে? হ্যাঁ, যদি আজকে 5 লক্ষ কর্মচারী থাকতো তাহলে এই অস্থায়ী কর্মচারীদের
কর্মীদের নিতে হতো না, এই অঙ্গনারী কর্মী প্রায় টিচারদের নিতে হতো না, তাদের মৃত্যু হতো না, বা শিক্ষক এখন সামনে পরীক্ষা, শিক্ষকদের পড়াবার দায়িত্ব, তাহলে শিক্ষকরা পড়াশোনার কাজে ব্যস্ত থাকতো, সরকারি কর্মচারী এই কাজটা করতো। সমস্ত ব্যর্থতা মূল তাহলে কি হচ্ছে? রাজ্য প্রশাসন 2-5 লক্ষ শূন্য না থাকো তাহলে এই প্রবলেম হতো না আর কি। আমার শেষ প্রশ্ন, আপনারা তো দীর্ঘদিন ধরে মিছিল করেছেন বা করছেন বা লড়াই চালিয়েছেন, আপনাদের মিছিলে কোনোদিনও কি জয় বাংলা স্লোগান, খেলা হবে কি জয় শ্রীরাম কোনো স্লোগান দিয়েছেন? কোন রাজনৈতিক দলের স্লোগানই আমরা কোনোদিন, আমরা সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ, কারণ আমরা অ্যাকচুয়াল সরকারি কর্মচারীরা কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করতে পারে না। সরকারি কর্মচারী ওনারা যথেষ্ট জোর গলায় বলছেন খেলা হবে জয় শ্রীরাম, এই খেলা হবে জয় বাংলা। WBSR ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল অনুযায়ী এটা করা যায় না। রাজ্য সরকার বা জেলে নির্বাচন কমিশন তাদের ভিতরে ব্যবস্থা নিন, কি করে সরকারি কর্মচারী এসে এই রাজনৈতিক দলের কথা বলছে, রাজনৈতিক স্লোগানের কথা বলছে আর কি, তারা ব্যবস্থা নিক আর কি। জয় বাংলা মোটিভেশন নিয়ে যে কোনো রাজনৈতিক দলের যে কোনো তো সেটাই তো বক্তব্য বলতে পারে, কেউ কাউকে কাছে নিতে পারে, তৃণমূলের ক্যাডার বলি বা পার্টিকুলার ক্যাডার বলি যারা এই কথা বলছেন বলতে পারে, তারা এটাই তো নিয়ম, শাসক দলের অঙ্গুলি এনে কাজ করে তাদের বেলা কিছু হবে না, এটাই চলছে আর কি।